হ্যাঁ আসসালামু আলাইকুম। আমি এখন আছি বিক্রমপুরের সিরাজদি খান থানার কুসুমপুর গ্রাম। এখানে একটু আগান। এখানে আমি আপনাদেরকে যে জিনিসটা আজকে দেখাইতে যাচ্ছি সেটা হলো যে কুসুমপুর না, আপনি আমার জানা মতে যে বাংলাদেশের ভিতরে এত বিভিন্ন প্রজাতির যে আম, এটা আপনাদেরকে আমরা দেখাবো, সামনে আসতেছে। এই এই বিভিন্ন প্রজাতির আম আপনারা কখনো আপনারা দেখছেন কিনা জানি না, আমি দেখি নাই। তো এটার একটা বিশেষ কিছু কিছু ব্যাপার আছে যেগুলো আমরা স্টেপ বাই স্টেপ সামনে আপনাদেরকে দেখাবো। আমি আসছি আমাদের আমাদের মানে জনাব আব্দুল আজিজ সাহেব, উনি আমাদেরকে এগুলো সম্পর্কে জানাবেন যে আমি বিভিন্ন প্রজাতির বিভিন্ন একই গাছে কত ধরনের আম হইতে পারে বা ধরছে সেগুলো আপনারা সচক্ষে দেখবেন। আসুন এবার সেখানে আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন কি সুন্দর কালার। আমি আমি দেখি নাই কখনো, আপনারা তো দেখছেন এখন হয়তো বা বিভিন্ন দেশে দেখা গেছে। আমি পৃথিবীতে বহু দেশ ভ্রমণ করছি আলহামদুলিল্লাহ, কিন্তু এরকম দেখি না এত সুন্দর আম। দেখেন কি কালার আর কি লম্বা। এখন কিন্তু অনেকটা খুব বেশি পাওয়া হয় না। আচ্ছা, এখন আপনি বলেন যে এই এই আমটা কি আম? ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার সামনে এই যে আমটা দেখতেছেন, এই আমটার নাম হলো রেড আইভরি আম। আচ্ছা। এটা আইভরি গোষ্ঠীর একটা জাত। হ্যাঁ। আর এই আমটা সম্পর্কে যদি আমি বর্ণনা করি, হ্যাঁ। সর্বপ্রথমে বলবো দর্শনধারী। আচ্ছা আগে হলো দর্শনধারী, পরে হলো গুণ বিচারী। আচ্ছা। এই যে আম দেখতেছেন, এই আমগুলা এটা 18 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়। 18 ইঞ্চি? 18 ইঞ্চি পর্যন্ত লম্বা হয় এবং এটা মাশাআল্লাহ। এই যে কালারটা দেখতেছেন যে হুম হুম। এই কালারটা এটা একদম পুরো রক্তের মতন লাল হয়ে যাবে আচ্ছা। এবং এটা দেখতে এতটাই আকর্ষণীয় হবে, এটা দেখলে পাগলেও হাত বাড়াবে ধরার জন্য। এটা এতটাই আকর্ষণীয় হবে। আর খাওয়ার কথা যদি বলি, হুম তাহলে এটা খাওয়ার দিকেও অত্যন্ত সুস্বাদু, হুম রসালো হুম। এবং এটার যে ভিতরে বৃষ্টিটা আছে সেটাও কিন্তু একদম এটা মানে পাতলা হুম। এবং আঁশবিহীন একটা আম। এই দিকটা একটু হ্যাঁ তো, হ্যাঁ। আর এই আমটা যদি আঁশবিহীন, এর হ্যাঁ, কোনো আঁশ নাই? না কোনো প্রকার আঁশ নেই এবং এটা যদি বাণিজ্যিকভাবে আমাদের দেশে চাষ করা হয় তাহলে আমাদের দেশের কৃষকরা অবশ্যই লাভবান হবে এবং এটা প্রতি বছর হ্যাঁ। নিয়মিতভাবে এই আমগুলা ধরে এবং এটার এই যে দেখেন এই গাছটার মধ্যে কতগুলো আম আছে। ছবিও নিয়ম দিয়েছে। হ্যাঁ। এখানে দেখেন কতগুলো আম আছে। একটা গাছে যদি এইভাবে যদি আম যদি ঘরে উৎপাদন হয়, আশা করি যে আমাদের দেশের কৃষকরা এটা কখনোই লস করবে না এবং এটা লাভবান হবে এবং এটা মাঠ পর্যায়ে এটা এই আমের আবাদ করলে অবশ্যই লাভবান হবে। আচ্ছা, ঠিক আছে। এই যে এটা, আচ্ছা এটা কি আম? ওখানে যে আমরা দেখলাম এটা তো এত বড় দেখা যাচ্ছে, এটা কি আম? এই যে আমটা দেখতেছেন এটা হলো রেড আইভরি আম। এটা রেড আইভরি আম হ্যাঁ এবং এই আমগুলো এখন মাত্র এটা কালার আসতে শুরু করছে। হ্যাঁ হ্যাঁ। এটা কিন্তু 18 ইঞ্চি পর্যন্ত লম্বা হবে। 18 ইঞ্চি 18 পর্যন্ত ইঞ্চি লম্বা মানে তো হবে, প্রায় এক হাত। এক হাত এবং এটার আপনার 1500 গ্রাম প্লাস হবে। আল্লাহ আল্লাহ। আর এটার কালারটা, এটা যত দিন যাবে সানলাইট যত বেশি ভালো করবে তত এটা একেবারে উজ্জ্বল, এটা রক্তের মতন এটা কালার। এই যে দেখতেছেন এই আমগুলো, এগুলো কিন্তু এই মাত্র কালার আসতেছে, এগুলো কিন্তু কালার আসবে, সব আমগুলো কিন্তু কালার চলে আসবে। আর দেখেন এটা ধরার ক্যাটাগরি, এই যে একটা সামান্য একটা বোটা, এটার মধ্যে এখন 3টা আম দেখা যাচ্ছে। এটা তো বড় যখন হবে তো ধরে রাখবে কিভাবে? আমি তো 3টা এটা আম আশ্চর্য। যখন এটা পূর্ণাঙ্গ ভাবে যদি এটা বড় হয় তাহলে 4.5 কেজি ওজন হবে। এটার মধ্যে কিন্তু আপনার দেখা গেছে যে এটার 2 কেজির উপরেও কিন্তু এটা ওয়েট রাখতে পারবে। তাহলে আপনারা বিবেচনা করেন যে আসলে এই আমটার যে ধরা ক্যাটাগরি এবং উৎপাদনটা আসলে কেমন হয়। এই আমটা আমাদের দেশে যদি এটা মাঠ পর্যায়ে আমের আবাদ করা যায় তাহলে অবশ্যই লাভবান হবে। এই যে দেখেন থোকায় থোকায় ধরে। মাশাআল্লাহ। দেখেন দর্শক, সুবহানাল্লাহ, আল্লাহ পাকের কি সৃষ্টি দেখেন, কি কালারফুল এবং কি সাইজ। এটা কিভাবে ধারণ করে রাখবে যখন এই 18 ইঞ্চি যখন লম্বা হবে আমটা। ঠিক আছে, তাহলে আমরা সামনের দিকে আগাবো।
ভালো হয়েছে জামালটা। এখানে এখানে বানানো। আচ্ছা, এখানে আমি একটা জিনিস জানতে চাচ্ছি যে একই গাছে এই এত রকম আম, এটা কি ব্যাপার, এটা রহস্যটা কি আমি জানি না। আমি তো আসলে সাধারণত দেখি নাই, শুনছি, বাট আমি দেখা পাই নাই। একই গাছে এত ধরনের আম কি কি? এই যে দেখেন দর্শক, আমি দেখাইনি, তারপর আমি আমাদের দেখাইনি। এই এক রকম, এটা কি নাম এটা? এটা হলো বাড়িফোর আম। আমাদের দেশে আমের সিজনে যখন শেষ হয়ে যায় তখন কিন্তু সুস্বাদু ভালো মিষ্টি আম এবং আঁশবিহীন আমগুলো পাওয়া যায় না। আর এই যে এটা বাড়িফোর আম দেখতেছেন, এটা আমাদের দেশের বিজ্ঞানীদের একটা উদ্ভাবন করা জাত এবং এটা সম্পূর্ণ আঁশবিহীন সুস্বাদু একটা আম। এবং মাশাআল্লাহ। এই আমটা পাকবে আমাদের দেশের একদম সিজনে, যখন কোনো আম থাকবে না হ্যাঁ। তখন এই আমগুলো পাকা শুরু হবে। ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। এটা একটা আর এই যে এটা এর পাতাটা যেটা কালো, এই আমটা কি এই গাছের আম? এই লাল পাতা গাছ, তাই তো? হ্যাঁ, ও, এটা হলো এটা একটা কি আম? ব্ল্যাক স্টার আমের জাত। এই যে গাছটা দেখতেছেন, এই মাদার গাছটা হলো ব্ল্যাক স্টার আমের একটা জাতের গাছ। এবং এই ব্ল্যাক স্টার আমগুলো আমাদের দেশে কিন্তু খুবই কম উৎপাদন হয়। তবে এই যে দেখেন, এই যে আমটা দেখতেছেন, এটা সম্পূর্ণ কিন্তু একদম কালো। আচ্ছা আচ্ছা। এটা হলো ব্ল্যাক স্টার আম। এই যে দেখেন, আবার এই যে এদিকেও দেখেন থোকায় থোকায় কিন্তু ধরা আছে। মাশাআল্লাহ এই যে মাশাআল্লাহ। দেখেন, আমের থোকাগুলো। আবার এই এদিকে আমটা কিন্তু একই অনেক বড় গাছে, হয়। গাছটা থেকে একটু ভিডিও করে দেখান দর্শকদেরকে, যে একই গাছ কিন্তু, হুম। কিন্তু এই যে একই গাছে এই যে আমটা একটা কালার, এই একটা কালার, এই আবার এখানে আরেকটা কালার, মাঝখানে আরেকটা সাইজ, এখানে দেখতেছেন, এখানে একটা সাইজ। এই আমটা, এটা হলো বড় একটা three আশ্চর্য taste আম। ব্যাপার, একই গাছের আম। এটা হলো একটা থ্রি টেস্ট আম। আচ্ছা, আর আচ্ছা। পাশেই রয়ে গেছে কিন্তু এটা কিন্তু বাড়ি। আচ্ছা আচ্ছা, এদিকে আসেন, এই যে দেখেন এখানে আবার এই যে আরেকটা কালারের আম আম ফুটে আছে, একই গাছে, গাছটা কিন্তু একই, কিন্তু সেই একই গাছে আরেকটা ধরনের আম। এই যে এটা হলো কিন্তু রেড আইস। আমি বিমোহিত হয়ে গেলাম এই দৃশ্য দেখে, একই গাছ। গাছ, একই গাছ এবং বিভিন্ন ধরনের ফল। এই যে দেখেন, এই আমটা কত বড় হয়ে গেছে। এই আমটা কিন্তু এখন অলরেডি প্রায় 600 থেকে 700 গ্রামের জন্য হয়ে গেছে। হ্যাঁ মাশাআল্লাহ। আর এর সাথে দেখেন, এই যে এখানে কিন্তু আপনার ব্ল্যাকের সাথে হবে। মাশাআল্লাহ। এদিকে ভিতরে ব্ল্যাক স্টার, এই যে এদিকে ধরে তো এই অনেক যে অনেক এখানেও আছে। দেখেন ব্ল্যাক স্টার আমগুলো, এই যে আল্লাহ দেখেন। মাশাআল্লাহ, উপরেও আছে নিচে আছে, মাশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এই যে দেখেন ব্ল্যাক স্টার আমগুলো কোথায় হুম। কোথায় করে আছে। ওই বললো করছেন একবার, আরে না বড়টাই দুই বের করলো, কথা চাই না, ভিডিও করতে হবে। এই যে দেখেন সৈয়দ টিপু সুলতানের বাগান, কুসুমপুরে, সিরাজদি খানের থানা। এই যে বিক্রমপুরে আমি এই দৃশ্যটা দেখেন, এই যে এখানে কিন্তু বাড়িঘর, এই যে এখনো কিন্তু এই যে বাচ্চা ছেলে দেখা যাইতেছে, এখানে বাড়িঘর আছে। আচ্ছা, এখানে এই রাস্তাও আছে, মানুষজন যাওয়া আসাও করে। তো এখানে খুবই আশ্চর্যজনক ব্যাপার দেখেন, যে এখানে মানুষ কিন্তু হাত দিলেই ছিঁড়তে পারে, এত কাছে আমগুলো আছে, অথচ এই আমগুলাকে কেউ ছিঁড়ে নিয়ে যায় না। মাশাআল্লাহ, এটা আর এত বড় বড় আম, এটা দেখে কার পক্ষে সম্ভব? এই যে দেখেন, আমি আমি কিন্তু বাহিরে, এটা কিন্তু প্রাচীর, এটা আটকানোর বেড়া দেওয়া আছে, আমি কিন্তু বাহিরে এই আমটাকে তো আমি ছিঁড়ে নিয়ে যেতে পারি, কোনো লোকজন নাই, তো এটা তো কোনো বিষয় ছিল না। কিন্তু এটা বহুতই আশ্চর্য আমার কাছে, যে আলহামদুলিল্লাহ কেউ এটা ছিঁড়ে না, হাতে নেয় না, এই এত বড় বড় আম এভাবে রয়ে গেছে। মাশাআল্লাহ। এই যে আমের বিপুল সমারোহ, এই যে। আচ্ছা, এইটা এটা কি আম? এটা গোরমতি আম। আচ্ছা, এটার কোনো বৈশিষ্ট্য হ্যাঁ, বিশেষ? এটারও একটা ভিন্ন বৈশিষ্ট্য আছে। আচ্ছা। এটা আমাদের দেশের প্রাচীনকালে এই আমটা ছিল। হুম প্রাচীনকালে এটা বিশেষ করে রাজা বাচ্চারা ওই সময় হুম হুম। চাষ করতো। আর এই আমটা আমাদের দেশে ছড়াছড়ি ছিল না।
এখন আস্তে আস্তে এটা সারা দেশে প্রায় ছড়াই গেছে এবং এই আমটা একদম শেষ সিজনের আম। আচ্ছা আচ্ছা, এটা আগস্টের মাশাআল্লাহ, মাশাআল্লাহ। শেষ দিকে এটা আম পাকবে। এটাও তো বাড়ি ফল না? না, কি আম বলো? এটা কিউ যায়, কিউ চাই। ছোট কাঁচা আম। ও আচ্ছা আচ্ছা, তো এটা কি আমাদেরকে দেখানো হচ্ছে না? সামনে বড় গাছ আছে? বড় গাছ আছে, এটা আগে ওদিক থেকে করে আচ্ছা ওকে, ঠিক আছে। আচ্ছা, এটা আপনাদের কি গাছ, এটার নাম কি? এটা হলো ক্যান্ট আম এবং এটার দাঁতটা হলো আমেরিকার একটা দাঁত আচ্ছা, এবং এই আমটা প্রতি বছর নিয়মিতভাবে ধরে এবং এটা এত বেশি ধরে, এই যে দেখেন গাছের পাতাগুলো সবগুলো দেখতেছেন মরা মরা ভাব, এই যে দেখেন এগুলো কিন্তু মরা মরা ভাব, কিন্তু প্রচুর পরিমাণে আম উৎপাদন হয়, সেটা তো কিন্তু একটা বছর মিস হয় না। এবং এই আমগুলো খাওয়ার দিকেও সুস্বাদু এবং এই আমগুলো একদম লাস্ট সিজনে আমাদের দেশে যখন কোনো প্রকার আম থাকে না তখন এই আমগুলো কিন্তু পাকা শুরু হয়ে যায় এবং এটা আগস্টের শেষ সপ্তাহ পর্যন্ত এই আমগুলো থাকে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দেখেন এই যে, আল্লাহ। এতটুকু গাছে প্রচুর দানা। ডানে বামে আপনি দেখেন না, আমি আম ডানে বামে দেখেন যে পুরাটা আমের ছড়াছড়ি, পুরা সাজানো নিচে উপরে কি পরিমাণ আম ধরে আছে দেখেন দর্শক। যা এতটুকু ছোট ছোট গাছে আম। এদিকে দেখেন দর্শক, যে এদিকে এবং এদিকে দুই দিকে ছবি নিন। এই যে দুই দিকে দেখেন যে আম আর আম চারিদিকে, ওদিকে দেখেন কোথায় দেখবেন। আমি শুনেছি যে আম বিক্রমপুরে আমি এরকম ভাবে আমি দেখি নাই। সৈয়দ টিপু সুলতান সাহেবের যে বাগানে যে আমের সমারোহ, আমের সাম্রাজ্য, এটা আমার দৃষ্টিতে আমি কোথাও আমি দেখিই নাই, আমি শুনিও নাই। এত আম দেখেন, এতটুকু গাছে কি পরিমাণ আম ঝুলে আছে। হ্যাঁ দেখেন দর্শক, এটা দেখলেই মন জোড়ায় যায়, খাওয়া লাগে না, দেখলেই মন জোড়ায় যায়। যখন এটা বড় হবে, এটা পূর্ণতা পাবে, যখন এটা পাকবে, তখন দেখতে এটা কত সুন্দর লাগবে। আমরা সামনে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো, আর আপনাদেরকে বিশেষ কিছু তথ্য আপনাদেরকে দিব, সেটা সামনে আসতেছে। আচ্ছা, আমি একটু কথা বলে দিই তারপর। এখন এই যে আমগুলো আপনারা দেখতেছেন, আপনাদেরকে এদিকে ধরেন, হ্যাঁ এদিকে আসুন। আসেন, আপনি আসেন, আপনি আগে আসুন। হ্যাঁ, এই যে আপনাদেরকে আমি একটা তথ্য দিতেছি, সেটা হলো যে আপনারা যে এত সুন্দর সুন্দর যে কালারফুল আম দেখতেছেন, আসলে এদিকে আসুন। এই যে দেখেন, আপনি ধরেন আম ধরেন, এইদিকে আসেন। আল্লাহ, এই যে দেখেন, এটাও আমাদের সামনের দিকের ছবি তুলবেন কিন্তু দেখেন। এই যে দেখেন আম কাহাকে বলে, মাশাআল্লাহ, আমের সাম্রাজ্যে আমরা আছি। দর্শক, আম দেখেন এতটুকু মাটি ছিঁড়ছি, অবস্থা কি সুন্দর। এবং ওই জায়গায় কিছু কালারফুল আম আছে, তাদের ছবি তুলে, হ্যাঁ ওটা যে একটা ভিডিও নিয়ে আসুন। আচ্ছা, তো দেখেন দর্শক, এই আম আপনারা এই বাগানে এসে আপনারা আম গাছ থেকে পেড়ে পেড়ে কিনে কিনে খাইতে পারবেন এবং নিয়ে যেতে পারবেন, এবং আপনারা যারা পার্সেল নিতে চান তারাও নিতে পারবেন। তো এখানে আপনারা এই টিপু সুলতান সাহেবের বাগানের এই দৃশ্য আপনার সচক্ষে দেখার জন্য আপনারা আসেন এবং কেনার জন্য আসেন। যখন পাকবে ইনশাআল্লাহ আপনাদেরকে এটা দেওয়া হবে, ঠিক আছে ইনশাআল্লাহ। এটা হলো ব্যানানা আম জানানা। এবং এই আমটার জাতটা হলো থাইল্যান্ডের। আচ্ছা আচ্ছা আচ্ছা, থাইল্যান্ডের জাত এবং আমাদের দেশের যে কোনো মাটিতে, হ্যাঁ আপনার যদি এঁটেল মাটি হয়, দোআঁশ মাটি হয়, বেলে মাটি হয় এবং যদি মাটির গুণগত মান যদি সঠিকও না থাকে
তারপরে কিন্তু প্রতি বছর নিয়মিতভাবে এটা উৎপাদন হয় এবং এটা এত বেশি গাছে ধরে যে এটা আসলে আপনারা তো কি বলবো নিজেরাই দেখতেছেন। আর সাইজটাও কিন্তু বেশ ভালো। এখানে আমাদের এই যে আমগুলো দেখতেছেন, আমাদের 17টা আমে কিন্তু 5 কেজি ওয়েট আছে। আল্লাহ, আর এইখান থেকেই 200 টাকা কেজি, এখান থেকে কিন্তু ভোক্তারা আমাদের ওই বাগান থেকে এটা 200 টাকা কেজি নিতে পারবে। 200 টাকা কেজি বেদানা? আমরা ভোক্তাদেরকে দিয়ে শেষ করতে পারি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এবং খাবার থেকে ইনশাআল্লাহ এবার আরো অত্যন্ত পারবে। সুস্বাদু এবং সম্পূর্ণ আঁশবিহীন হুম, হুম। এবং এই আমটার হ্যাঁ। 95% পর্যন্ত খাওয়া যায় এবং ও। ভিতরের যে বিচিটা আছে এটা কিন্তু ধানের চিটার মতন একদম পাতলা। এত বেশি ও পাতলা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আর এই চামড়াটাও কিন্তু ঠিক রসুনের আছে। খোসার মতন পাতলা। আচ্ছা। আপনি আসলে মাটির সাথে খেলা করতেছেন। আসলে এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন। এখানে ভাই, আপনি আসেন, আগেই আসেন এখানে। এই যে দেখেন দর্শক, আম মাটির সাথে খেলা করছে, মাটির সাথে। এখানে একটা মানুষ শুয়ে শুয়ে খাইতে পারবে। এই যেন জান্নাতের নিশানা দেখতেছে। মাশাআল্লাহ। আমার জানা মতে বাংলাদেশে তো নাই, এবং পৃথিবীর কোনো দেশে যা আছে এবং থাকতে পারে, কিন্তু কোথায় আছে আমার জানা নেই। আমি এত আম এত ছোট ছোট গাছে আর কখনো ধরতে দেখিনি। আমাদেরকে ছবিও দিন। হুম। এই যে দেখেন দর্শক, এই আমগুলা একটু ছেড়ে দেন, মাটির সাথে ঝুলতেছে যে, একটু পরে ধরুন। এই যে মাটির সাথে খেলা করতেছে দেখেন, এই আমগুলা কি সুন্দর হয়, মাটির সাথে মিশে আছে। হ্যাঁ, এই দৃশ্যগুলা দেখেন কিভাবে। আম ছিঁড়তে হলে নিচে হতো। আমরা শুনছি যে জান্নাতের ফলগুলা, যেগুলো আমরা কিতাবে পড়ছি, যে জান্নাতের ফলগুলার গাছের মূলগুলা উপরে থাকবে, ফলগুলা নিচে থাকবে, যাতে করে মানুষের ছিঁড়তে কষ্ট না হয়। কিন্তু এখন আমি দেখতেছি যে এই টিপু সুলতান সাহেবের বাগানে মাটির সাথে মিশে আছে আম। এখানে একটা মানুষ শুয়ে খাইতে পারবে, এত সুন্দর দৃশ্য। বসে খাইতে পারবে, শুয়ে খাইতে পারবে, এটা ছেঁড়ার জন্য কোনো কষ্ট করতে হবে না। পিছনের দিকে দেখেন, সামনের দিকে দেখেন, চারদিক শুধু আমই আম। ঠিক আছে, তো সামনে আছে আমাদের ভাইকে, আমরা একটু আগে যাই। এই যে একটা মোটামুটি একটু রানিং আছে, হ্যাঁ, দু একটা। আচ্ছা, এটা কি গাছ? এত ছোট আম গাছে এতগুলো আম দেখতেছি। এটা ব্যানানা আমের গাছ। হ্যাঁ। এই যে দেখেন, এটা যতগুলা ব্রাঞ্চ বের হয়েছে, হুম। কোনো একটা ব্রাঞ্চ কিন্তু এখানে কিন্তু মিস গেছে। এই যে দেখেন, এই ব্রাঞ্চটা এই আমগুলো ধরে আছে, এটা ধরে আছে, এটা ধরে আছে, এই যে দেখেন এগুলো ধরে আছে। এটা ব্যানানা আমের বৈশিষ্ট্যটা হলো যে এটার কোনো একটা ব্রাঞ্চ কিন্তু সে মিস করবে না, প্রতিটা ব্রাঞ্চে সে মুকুল দিবে প্লাস আম দিবে। এই যে দেখো চারা গাছে কি পরিমাণ আম, মাশাআল্লাহ। হ্যাঁ, রানিকে রাখে। এই যে এটা কি গাছ? এই যে নিয়ে যান। এটা আচ্ছা আচ্ছা। এইবার আসেন দর্শক, আপনাদেরকে একটা জিনিস দেখাই। এইটা সেই এই যে এখানে আপনার এই যে দর্শক, আমি আপনাদেরকে আজকে এমন একটা জিনিস দেখাবো, পৃথিবীর বিখ্যাত আম যেটা সম্পর্কে উনি জানেন, আপনাদেরকে বলবেন যে এই আমটার নাম কি দর্শক? এই আমটার নাম কোথায়? এই আমটার নাম হলো মেয়াদাকি। আচ্ছা। এটা জাপানের একটা জাত এবং পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যে আম, অর্থাৎ 240 প্রজাতির আমকে হার মানিয়ে আমের জগতে যে শীর্ষস্থান করছে যে আম, এটা কিন্তু সেই আম, জাপানের মেয়াদাকি। আচ্ছা আচ্ছা। এবং এই আমটার আপনার এই যে দেখতেছেন, এগুলো কিন্তু মাত্র এখন কালার আসতেছে। আচ্ছা আচ্ছা। এটা কিন্তু এটা একটা পিঙ্ক কালার হবে, আচ্ছা। একদম পিঙ্ক কালার হবে। আর এই আমটা ঠিক আপনি দুপুরের যে টাইমটা, আপনি যখন ওই দুপুরের টাইমে আসবেন তখন দেখবেন একটা কালার, আচ্ছা। আর গোধূলি লগ্নে দেখবেন আপনি আরেকটা কালার। মাশাআল্লাহ। আর খাবার দিকে
এটা অত্যন্ত সুস্বাদু হ্যাঁ। এবং এই আমটা আমাদের এইখান থেকেই এক পিস আম হুম। 2000 টাকা করে এখান থেকে কিনে নিয়ে যায় এবং আমাদের এত দেশেও দাম? এই আম হুম। 6 থেকে 8000 টাকা কেজিতে বিক্রি হয়। 6 থেকে 8,000 টাকা কেজি? 6 থেকে 8000 টাকা কেজি আচ্ছা, এবং আচ্ছা। আমি এই গাছটা লাগানোর পরে হুম। 9 মাস পরে কিন্তু এই গাছটা ফলন দিয়েছে। আর সেই 9 মাস পরে থেকে এই পর্যন্ত একবারের জন্য কিন্তু এই গাছটা কিন্তু নির্ঘাত করে না ফলন দেওয়া। তো এই এটা যে দেখেন একেবারে দর্শক, আম্রপালি আমি না। আপনাদেরকে দেখাই এখন যে এই এই যে আমটাই জাপানের সেই বিখ্যাত আম যাকে বলা হয় যে 1 লক্ষ টাকা কেজি জাপানে, তাই তো? তো সেই আম যেটা জাপানে 1 লক্ষ টাকা কেজি, সেই আম শোভা পাচ্ছে বিক্রমপুরের সিরাজদি খানের কুসুমপুরের সৈয়দ টিপু সুলতান সাহেবের বাগানে। মাশাআল্লাহ, দেখলেন। এবার সামনে আসেন। কি আম? একটু আর কি বলি, হ্যাঁ। এটা কি আম এটা? এটা এটা কি ভিন্ন জাতের মনে হয়? শিমু আম একটা জাত আচ্ছা। এবং এটা তাইওয়ানের। আচ্ছা। আর এই আমটা দেখতেছেন যে কালারটা, হুম। এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু কালো হয়ে যাবে। অর্থাৎ বেগুনের যে কালার হয়, আমাদের হ্যাঁ, দেশে হ্যাঁ, যে বেগুন পাওয়া যায়, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এটা কিন্তু সেই বেগুনের কালার হবে আচ্ছা। এবং অত্যন্ত সুস্বাদু, হুম। মিষ্টি রসালো এবং আঁশবিহীন একটা আম হুম। এবং এটার অত্যন্ত চমৎকার একটা লোভনীয় কালার আচ্ছা। এবং এটা নিয়মিতভাবে খেতে হবে। থ্যাংক ইউ। পুষ্কর। এই যে দর্শক দেখেন আম কাকে বলে, কিভাবে, কত প্রকার ও কি কি, সেই যে আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি। এখন পর্যন্ত শুধু আমি আম চারিদিকে। দেখেন এই যে আম বিভিন্ন কালারের, বিভিন্ন প্রজাতির আমের কালার আর রঙের আর প্রজাতির শেষ নাই। এই সমস্ত কিছু আপনারা দর্শক নিতে পারবেন। এইটার চারা আপনাদেরকে, যে কোনো গাছের চারা আপনারা নিতে চান সেটা আপনাদেরকে আমি দেখাবো। কোথায় আপনারা চারা কিনবেন? এই টিপু সুলতানের বাগানেই, ওনার বাগানেই এই চারা ওনারা বিক্রি করেন। আপনারা নিজের হাতে লাগিয়ে নিজের হাতে নিজের গাছ থেকে ছিঁড়ে খেতে পারবেন এবং খুবই অল্প সময়ের ভিতরে আপনারা আম খেতে পারবেন। তো সেটা সামনে আসতেছে, আমি আপনাদেরকে সামনে দেখাচ্ছি। আচ্ছা, এটা কি আম? এটা গোল। এটার নাম হলো আর্টিটু। আচ্ছা, এটা বৈশিষ্ট্য কি? এটা আর্টিটু এবং এই আমটা হুম। আপনার 700 থেকে 800 গ্রাম ওয়েট হবে হুম। এবং চমৎকার একটা কালার আসবে, লোভনীয় কালার আচ্ছা। এবং খাওয়ার দিকে অত্যন্ত সুস্বাদু হুম হুম এবং মিষ্টি রসালো এবং হুম। এই আমটা পাকবে আপনার জুনের শেষের দিকে। হুম। এই যে দেখতেছেন। আচ্ছা। তো এখন এটা আপনারা এখানে পরিচর্যায় আছেন, এগুলা পরিচর্যার জন্য যা যা করণীয় সবই আপনারা করতেছেন না? এটা আপনার নাম কি ভাই? আমার নাম আবুল কালাম আজাদ। আচ্ছা, আপনি এখানে কি করেন? আমি ইপিসি স্যার অ্যাসিস্ট্যান্ট আমি। ও আচ্ছা আচ্ছা, আপনি ওনার স্যারের অ্যাসিস্ট্যান্ট হ্যাঁ, হিসাবে আমার আছেন না? অ্যাসিস্ট্যান্ট হিসেবে আচ্ছা, আছে। মাশাআল্লাহ। এগুলো দেখশন করে এবং আচ্ছা, আচ্ছা। সে প্র্যাকটিক্যালি ভাবে কাজ করে। মাশাআল্লাহ, থ্যাংক ইউ। আপনাদেরকে দেখাবো যে বিখ্যাত কাঁচা মিঠা, যেটা আপনি এটার বৈশিষ্ট্য সম্পর্কে আপনাদেরকে বলতেছেন। এই যে মাটির সাথে মিশে আছে, মাটির সুই অবস্থায় আছে। এটা কি আম? এটা কিউজাই আম আচ্ছা। এবং এটা পৃথিবীর বিখ্যাত কাঁচা মিঠা আম হুম এবং এই আম এটা খাওয়ার দিকে হুম যদি কেউ একবার কাঁচা খায় হুম। তাহলে সে কিন্তু পাকা খাওয়ার আর অপেক্ষাই করবে না আচ্ছা এবং এটা আম একদম ছোট থেকেই কিন্তু এটা খাওয়া শুরু করা যায় আচ্ছা। এবং এটা পাকলে অত্যন্ত সুস্বাদু, হুম মিষ্টি, রসালো, বিচি ছোট এবং ভালো মানের একটা জাত। এই যে দেখেন, এই প্রতিটা আম কিন্তু 800 গ্রাম থেকে 1 কেজি পর্যন্ত কিন্তু হবে এই আমগুলো। এই যে দেখেন এবং এটার সাইজটাও সুন্দর এবং লম্বা একটা কালার। আর এই আমটা পাকবে আপনার জুনের মাঝামাঝি দেখি আমটা আমাদের দেশে আচ্ছা। লাগানো যায়। এটার চারাটাও কি আপনাদের কাছে পাওয়া যাবে? হ্যাঁ, আমাদের এখানে যতগুলো আপনি আম দেখলেন আর ঠিক এছাড়াও আছে। আরো বিভিন্ন প্রজাতির আমের চারা আমাদের এখানে আছে, আমরা খুচরা এবং পাইকারি বিক্রি করি। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এটা কি আম এত সুন্দর দেখা যাচ্ছে, সাইজও বড়? এটা রেড আইভরি, এটা আইভরি করতে একটা আমের গাছ এবং এই আমগুলা অত্যন্ত বড় জাতের একটা আম। এটা 18 আর এটা আপনার ওজনে প্রায় 18 ইঞ্চি লম্বা হবে এবং এটার ওজন আপনার 1500 গ্রামের প্লাস হবে। আর এই আমগুলো পাকবে একদম শেষ সিজনে, যখন কোনো পাকবে।
আর এই আমটা দেখতে এটা এতটাই সুন্দর হবে যে কালারটা দেখতে সুন্দর এটা রক্তের মতন লাল হবে। ও যখন পাকবে তখন রক্তের মতো লাল হবে। হ্যাঁ, পাকার আগে এটা কালারটা চলে আসবে। পাকার আগে এগুলো হবে। এবং আপনি যখন লাল লাল ম্যাচিং হয়ে আসবে আচ্ছা, এবং এটা দেখলে পাগলেও হাত বাড়াইতে হবে। মাশাআল্লাহ। চমৎকার একটা কালার। এদিকে আসেন, এই যে এটাও কি একই আম? হ্যাঁ, এটা ও, এই যে কালারটা আসছে এই কালারটা আসবে। হ্যাঁ হ্যাঁ এটার ঠিক ওটার কালারটা এরকম আসবে, তবে এটা অন্য একটা আম। এইটা হলো ওই আম। এই যে দেখতেছেন যে কালারটা, হ্যাঁ হ্যাঁ এই আমটা ঠিক একই কালারটা চলে আসবে, এই কালারটা চলে আসবে। মাশাআল্লাহ। এই আচ্ছা, কালারটা এখন চলে আসেন আপনি এই জায়গায় যে এই যে এতটুকু গাছে যে আমগুলা ধরে আছে এটা দেখতে খুব সুন্দর হচ্ছে। এটা কি আম? একই একই আম? আসবে। এটা একই আম, এটা আগে। আচ্ছা, যেটা দেখতেছেন, এটা আপনারা কত করে বিক্রি করেন? এটা আমাদের এখান থেকে আচ্ছা, এটা আপনারা 200 টাকা করে কেজি। দর্শক, আপনারা যখন নিতে চাইবেন তখন আপনারা এটা 150 টাকা করে কেজি, 200 টাকা করে কেজি নিতে পারবেন। এই বাগান থেকে তাজা তাজা ফল নিতে পারবেন। এবং আরও যে আশ্চর্যের বিষয় হলো যে এইটারই সেম আম ধরাওয়ালা গাছের চারা আপনাদের কাছে পাওয়া যায়, এই তো? হ্যাঁ, এটা আম সহ আম গাছের চারা আম সহকারে এই সব গাছে যতগুলো আপনাদেরকে আম দেখানো হবে, যত প্রজাতির আম, সব প্রজাতির আমের চারা সহ আপনারা পাবেন এই বাগান থেকে। আসেন এবার আপনাদের সামনে দেখাবো। এই যে মিয়াজাকি, সেটা তো আপনাদেরকে ওই বাগানে দেখানো হয়েছে, টিপু সুলতান সাহেবের ওই বাগানে। এখন এটাও আপনাদের দেখেন এই বাগানেরই, এই বাগান আছে পৃথিবীর বিখ্যাত সেই মিয়াজাকি আম। এখন সামনে আসেন। এটা কি আম? এটা ওই আম? ওটা হলো তাইওয়ান রেড। আচ্ছা, তাইওয়ান রেড, মানে ওইটার থেকে একটু ভিন্ন জাত। হ্যাঁ, এর থেকে ভিন্ন জাত এটার এবং বৈশিষ্ট্যটা বলেন। এটার বৈশিষ্ট্য হলো এই আমটা ওজনে 1 কেজি পর্যন্ত হয়। আর এটা খাওয়ার দিকে এটা কাঁচা অবস্থায় যদি আপনারা খান তাহলে এটা টেস্ট হবে আপেলের মতো। মানে আপেলের মতো কাঁচা অবস্থা এটা আপেলের থেকে বেশি। আচ্ছা, হ্যাঁ, কোনো প্রকার টক নেই, আম এরকম হতে পারে এবং এটা আপেলের মতো। আচ্ছা। আর পাকলে তো এটা অত্যন্ত রস এটা হবে। এটা কি আম? এটা একটু ভিন্ন জাত। এটা তো আমি মনে হয় এটা কথা বলি। এটা হলো ডকমায় লেখা। আচ্ছা, আচ্ছা। সাধারণত আমাদের দেশে ডকমায় প্রায় 40 মতন ডকমায় আম হয়ে থাকে। তার মধ্যে ডকমায় আমের যে জাতগুলো আছে তার মধ্যে সবচেয়ে ভালো জাত হলো এটা। মনে হয় 12 মাসে ওই যে মাথার উপর ধরছে। আমরা মাঝে প্রায় বিভিন্ন প্রকার জাত আছে। তার মধ্যে যে জাতটা দেখতেছেন এটা হলো রেড আই। এটা কিন্তু এখন আপনার অলরেডি কিন্তু ওয়াইন কিন্তু হয়ে গেছে। আরে বাহ, তাই তো? দেখা যাইতেছে না। হ্যাঁ, নয় প্লাস আছে, প্লাস প্লাস। মাশাআল্লাহ। প্রতিটা আম সামনে আসেন। এটাও কি একই জাত? এটা এটা হলো জাপানের ও একই গাছে, একই গাছে। মেয়াজাকি, একই গাছ। একই গাছে মিয়াজাকি? হ্যাঁ, একই গাছের দর্শক, একই গাছে রেড আইভরি এবং একই গাছে মিয়াজাকি। তো একই গাছে কত রকমের আইটেম ওনারা আপনাদেরকে দেখাচ্ছে। এগুলো হলো রেড আই। এটাতে এবং সানলাইট একটু ভালো পাওয়ার কারণে কিন্তু এই কালারটা কিন্তু ডেঞ্জারাস কালার, দেখেন কি সুন্দর কালার। তো সেটা একটু জুম করে দেখান তো দর্শকদেরকে যে এই যে কালারটা, এই এবং যে সাইজ মাটির সাথে মিশে আছে, কি আশ্চর্য এক দৃশ্য। একই গাছে আবার ভিন্ন কালার আম, নাকি ওটা আলাদা গাছ? হ্যাঁ, একই গাছে না আলাদা গাছে? আলাদা গাছে। আচ্ছা, ঠিক আছে। এখন এই যে একটা এদিকে গাছ আছে, এটা দেখো না, জকমায়া। হ্যাঁ, জকমায়া আম গাছ। ঠিক আছে। তো এখন আপনাদেরকে এদিকে আসুন। এখন আমরা দিতে পারেন। দর্শক, এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমরা যেখানে সেই বিখ্যাত আম যা আপনারা দেখলেন, সেই আম গাছের যে চারাগুলা, এই চারা যে আপনারা নিতে পারবেন এবং আম সহকারে, সেই জিনিসটা আপনাদেরকে দেখাবো যে কি সুন্দর সুন্দর চারা আপনারা এখান থেকে সেই আমের চারা নিতে পারবেন। এই যে দর্শক দেখেন, এখন এইখান থেকে শুরু করে নিয়ে বিশাল এরিয়া জুড়ে এই সব আমের চারা, আম আর আম। এটা আপনাদেরকে পুরাটা আমি দেখাইতে পারবো না, যেহেতু অনেক বড় এরিয়া জুড়ে এই আমের চারা লাগানো আছে বিভিন্ন প্রজাতির, বিভিন্ন ধরনের। এই যে দেখেন, আপনাদেরকে আমি দেখাচ্ছি, সরাসরি আপনারা দেখতে পাবেন। এটা আমি পুরাটা আপনাদেরকে দেখাইতে পারবো না। এই যে দেখেন, এই যে চারা সহকারে, আম সহকারে চারা কিনতে এই পারবেন। যে দেখেন।
আপনারা যদি আম সহ আমের চারা যদি কিনতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে আমাদের দেওয়া নাম্বার থাকবে। এই যে দেখেন জানানা আমের চারা, এই যে কতগুলো আম ধরে আছে, এই ধরে আছে, এই যে দেখেন, এই যে দেখেন, এটা কিন্তু গাছ কিন্তু একটা গাছ, এই যে দেখেন এই ছোট একটা গাছের চারা কিভাবে আম ধরে আছে। আপনারা আম সহ যদি গাছের চারা কিনতে চান স্বল্প মূল্যে পাইকারি এবং খুচরা, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই যে দেখেন, আবার এখানে অনেক দামি আমও আছে। জাপানের মিয়াজাকি আম, যেটা পৃথিবীর বিখ্যাত আম, সেই আম সহ যদি আপনারা গাছ কিনতে চান তাহলে কিন্তু কিনতে পারবেন। এইটাই সেই মিয়াজাকি আমের গাছ, হ্যাঁ? জাপানের মিয়াজাকি। আচ্ছা, এই যে মাশাআল্লাহ। দেখতেছেন, এই আম সহ আপনারা যদি গাছের চারা কিনতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই যে দেখেন, এগুলো সব কিন্তু জাপানের মিয়াজাকি। সব মিয়াজাকি? দেখেন আম সহ, আল্লাহ, যে একটা আম আমাদের কিন্তু এখান থেকেই 2000 টাকা করে পর্যন্ত কিনে নিয়ে যায়, যেটা আমাদের দেশে 6 থেকে 8,000 টাকা কেজি। আচ্ছা, আর সেই আমের চারাও কিন্তু আপনারা কিন্তু এখানে পাবেন, আম সহ কিনতে পারবেন। মাশাআল্লাহ। এটা হলো এদিকে শেষ, আর ওদিকে তো শেষটা আপনাদেরকে দেখাইতে পারি নাই। এই যে দেখেন দর্শক, আপনাদেরকে দেখাচ্ছে, এবং খুবই আশ্চর্য, দেখেন এত ছোট ছোট গাছে দেখেন কিভাবে আম ধরে আছে, যেগুলা বিক্রি করা হবে। ওনারা যে চারাগুলা বিক্রি করবেন সেগুলো ওই যে আমি আপনাদের দূর থেকে এখান থেকে দেখ, প্রত্যেকটা গাছে আপনারা যদি দেখেন দর্শক, ওই যে দূরে আমি আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখেন ছোট ছোট গাছ, একটা গাছ একজনের মাথার নিচে দিকে তাকালে অসংখ্য আম, ওই যে দেখেন ভিতরে অসংখ্য পরিমাণ, যেটা না দেখলে বোঝানো যাবে না। এই যে দেখেন দর্শক, এই দেখেন এদিকে আপনার যে ধরনের আম আপনারা দেখছেন, সব ধরনের আমেরই এখানে চারা আছে। তো আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে। এই আমগুলা যখন আবার পেকে আসবে, বড় হয়ে আসবে, তখন দর্শক আপনাদের সামনে আবার এই আমগুলো 18 ইঞ্চি লম্বা হবে, সেটারও আপনারা চারা এখানে পাচ্ছেন। এই যে ব্যানানা আম যেটা আপনাদেরকে দেখানো হয়েছে, নতুন করে দেখানোর কিছু নাই, এতটুকু বাচ্চা গাছে রেড আইভরি, সেটাও আপনাদেরকে আমি দেখাচ্ছি। ঠিক আছে?